যখন তোমরা তোমাদের অন্তরের মধ্যে পেরেশানির ভাব সৃষ্টি হবে, তোমাদের আর কিছু ভালো লাগতেছে না, তোমার এই সমস্যা তোমার ওই সমস্যা, তাহলে তোমার প্রথম সমস্যার কথা আমি আল্লাহর কাছে তুমি বলো। যখন তুমি ওই পেরেশানির মধ্য দিয়ে তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, নামাজের মুসল্লায় যখন তুমি দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ বলতেছি ওই পেরেশানি ওই সকল সমস্যা আমি আল্লাহ ওই 2 রাকাত নামাজ বলেন আর যত নওয়াফিল নামাজ আপনি পড়তে থাকেন, ওই নামাজের বদৌলতে আমি আল্লাহ ওই পেরেশানি তোমাকে দূর করে দেব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাসাবাহু আমরুন ফাসাল্লা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা কোনো একটা বিষয়ের মধ্যে পেরেশানির মধ্যে লিপ্ত থাকো, ফাসাল্লা, তখন তোমরা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মুসল্লার মধ্যে তোমরা দণ্ডায়মান হয়ে যাও। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝা যায় যে যখন তোমরা তোমাদের অন্তরের মধ্যে পেরেশানির ভাব সৃষ্টি হবে, তোমাদের আর কিছু ভালো লাগতেছে না, তোমার এই সমস্যা তোমার ওই সমস্যা, তাহলে তোমার প্রথম সমস্যার কথা আমি আল্লাহর কাছে তুমি বলো। যখন তুমি ওই পেরেশানির মধ্য দিয়ে তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, নামাজের মুসল্লায় যখন তুমি দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ বলতেছি ওই পেরেশানি ওই সকল সমস্যা আমি আল্লাহ ওই 2 রাকাত নামাজ বলেন আর যত নওয়াফিল নামাজ আপনি পড়তে থাকেন, ওই নামাজের বদৌলতে আমি আল্লাহ ওই পেরেশানি তোমাকে দূর করে দেব। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের দ্বিতীয় নাম্বার ফাজার হইতেছে যে কোনো ব্যক্তির যদি পেরেশানি হয়, কোনো ব্যক্তির জন্য কোনো সমস্যা হয়, তাহলে ওই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রথম নাম্বার কাজ হলো সাথে সাথে তার সমস্যার কথা দুনিয়ার কোনো মানুষের সাথে না বলে আমি আল্লাহর কাছে ওই সকল সমস্যার কথা বলতে হবে। তৃতীয় নাম্বার নামাজের ফাজাইল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যত আমল সে করুক না কেন, ওই আমলের কর্তব্য করে, কিন্তু দুনিয়ার মধ্যে একটা আমল সবচাইতে বেশি গ্রহণযোগ্য আমল, ওই আমলটা যদি তার খারাপ হয়, ওই আমলটা যদি তার কমতি হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ইন্না আউওয়ালা মা ইউহাসাব বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি যত ভালো আমল করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি যত হজ করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি যত যাকাত দাও না কেন, তোমার সব হিসাব নেওয়া হবে ঠিক, কিন্তু সর্বপ্রথম তোমার যে হিসাবটা না হবে সেটা হলো নামাজের হিসাব। ফাইন সলহাত সাইরু আমালিহি সলহা সাইরু আমালিহি। রাসূল বলে তোমার ওই নামাজের গাটি, ওই নামাজের হিসাব যদি তোমার ঠিক হয়ে যায়, ফাইন সলহা সাইরু আমালি, তোমার সমস্ত আমলের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি ওই নামাজের গাটির মধ্যে কোনো সমস্যা হয়, ওই নামাজের মধ্যে কোনো কমতি হয়, ওই নামাজের মধ্যে যদি কোনো কুতাই হয়, আমি রাসূল বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজের ফাজাইল অনেক বেশি। রাসূল বলতেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোনো ব্যক্তির থেকে যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। দেখবেন দুনিয়ার দিক থেকে সে সামান্য ছোট, দুনিয়ার দিক থেকে সে সামান্য টাকা পয়সার মালিক, কিন্তু দুনিয়ার বড় বড় চাকরিজীবীর মতো, দুনিয়ার বড় বড় কোনো মানুষের মতো সে চলতে পারে না, কিন্তু তার একটা বড় গুণ রয়েছে, তার একটা বড় সম্পদ রয়েছে, তার একটা বড় দৌলত রয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। আর আল্লাহ ওই নামাজের বদৌলতে তার অন্তরের মধ্যে এরকম প্রশান্তি অনুভব করায়, আল্লাহ এরকম শান্তি তার অন্তর মধ্যে ঢেলে দেয়, তার যে পেরেশানি, এই পেরেশানি যদি সাধারণ কোনো মানুষের মধ্যে থাকতো, তাহলে ওই সাধারণ মানুষ একেবারে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কিন্তু ওই মানুষের পেরেশানি বাহ্যিক দিক থেকে কখনো বোঝা যায় না যে তার এত পেরেশানি। আল্লাহ এজন্যই বলে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ বলতেছি ওই ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তির রূহের মধ্যে, ওই ব্যক্তির কলবের মধ্যে আমি আল্লাহ একটা প্রশান্তিমূলক একটা অন্তরের মধ্যে প্রশান্তি আমি আল্লাহ সৃষ্টি করে দেব।